প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলার জনবহুল সিদ্ধিরগঞ্জ থানা এলাকা দেশের শিল্প অঞ্চল ও ব্যবসায়িক জোন হওয়ায় এ অঞ্চলকে বলা হয় রাজধানীর প্রবেশদ্বার। চট্টগ্রাম রোড দিয়ে প্রতিদিন অন্তত 18 জেলার মানুষের যাতায়াত হয়, ফলে ঘনবসতি ও ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণও এখানে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিদ্ধিরগঞ্জ দীর্ঘদিন ধরে অশান্ত এলাকা ও মাদক ব্যবসায়ীদের ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত ছিল, তবে সম্প্রতি নতুনভাবে পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম যোগদানের পর থেকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করা হয়। প্রতিটি পাড়া মহল্লায় চৌকস ও নীতিবান অফিসারদের সঙ্গে নিয়ে পরিচালিত অভিযানে এরই মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বস্তিদায়ক পর্যায়ে এসেছে। ওসি শাহিনুর আলমের নির্দেশনায় এসআই ওয়াসিম, এসআই মাহতাব, এএসআই রাশেদুল, এসআই অলিউল্লাহ, এসআই আতাউর, এসআই শামীম রেজা, এএসআই সুলতান সহ একদল পরিশ্রমী অফিসার দিনরাত অভিযান চালিয়ে উল্লেখযোগ্য মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মামলার আসামিকে গ্রেপ্তার করেছে, উদ্ধার করেছে রেকর্ড পরিমাণ মাদক। এ কারণে সাধারণ মানুষ এখন অনেকটাই স্বস্তি পাচ্ছে। স্থানীয়রা বলছেন, এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে সিদ্ধিরগঞ্জ নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে। এ বিষয়ে ওসি শাহিনুর আলমের বক্তব্য শুনুন। সিদ্ধিরগঞ্জ থানায় গত ডিসেম্বর মাসে যোগদান করার পর হইতে অদ্যাবধি পর্যন্ত আমাদের অফিসার ফোর্স সমন্বয়ে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ফোর্সের সমন্বয়ে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমরা জানেন সিদ্ধিরগঞ্জ থানা একটা শিল্প এলাকা, এখানে প্রচুর গার্মেন্টস রয়েছে, ভাসমান লোক সংখ্যা বেশি। আর আমাদের এই সিদ্ধিরগঞ্জ থানার চতুর্পাশে বন্দর থানা, রূপগঞ্জ, কদমতলী, এই দিক আছে ফতুল্লা। এই হওয়াতে এখানে এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট সহজেই মানুষ যাতায়াত করতে পারে। সে কারণে এখানে অপরাধ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এছাড়া এই এলাকায় মাদকের প্রবণতা বেশি। এই এলাকায় এই কারণে আমরা এই মাদক উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। এছাড়াও আমাদের যে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা, এখানে দেখবেন ঘনবসতি বেশি। ঘনবসতি হওয়ার কারণে মাদক নিয়ন্ত্রণে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। এই সিদ্ধিরগঞ্জ থানা যোগদানের পর হইতে এ পর্যন্ত ডিসেম্বর হইতে এখন পর্যন্ত মাদক মামলায় 130টির উপরে মাদক মামলা দিয়েছি। প্রচুর মাদক উদ্ধার করেছি, আসামি গ্রেপ্তার করে বিজ্ঞাত সুপর্দ করেছি। এছাড়া আমাদের যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, এখানে মাদক আমাদের যে পর্যায়ে আমরা উদ্ধার করে যাচ্ছি, এখন পর্যন্ত আমরা মোটামুটি স্যাটিসফাইড। এখনও নিয়ন্ত্রণ না আসলেও মোটামুটি আমরা স্যাটিসফাইড। আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এই ক্ষেত্রেও আমাদের জিরো টলারেন্স, মাদক ক্ষেত্রে জিরো টলারেন্স, ছিনতাই ক্ষেত্রেও আমাদের একইভাবে কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত আমরা প্রচুর ছিনতাইকে ধরেছি, বিজ্ঞাত সুপর্দ করেছি, তারা আসতেছে, জামিন পাচ্ছে, কিন্তু তারপর আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমরা জানেন যে আমাদের চিটাগং হাইওয়ে রুট, এই হাইওয়ে রুট হওয়ার কারণে পাশে রূপগঞ্জ, সোনারগাঁ, কদমতলী, ড্যামরা, এই এলাকার বখাটে লোকজন ছিনতাই করে দ্রুত চলে যায়। তারপর আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, ছিনতাই করে ধরে বিজ্ঞাত সুপর্দ করতেছি। আপনাদের মাধ্যমে এলাকার সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি একটাই মেসেজ, আপনারা আপনাদের ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখেন। ছেলে মেয়ের কোথায় কখন স্কুলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, একটু খেয়াল রাখেন। আর মাদকের আপনাদের আশপাশে কে কখন কিভাবে অপরিচিত লোক বা এলাকার উত্তীর্ণ ছেলেমেয়েরা কীভাবে ঘোরাফেরা করতেছে, মাদক সেবন করতেছে কিনা, সাথে সাথে আমাদের নাম্বারে, ডিউটি অফিসারের নাম্বার এবং আমার নাম্বার ফোন দেন, আমি 5 মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে যাব। এক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি থাকবে না, আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে নেব। আমরা জনগণের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করছি। মাদক, চাঁদাবাজি কিংবা সন্ত্রাস কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সিদ্ধিরগঞ্জে চলমান এই অভিযান কি সত্যিই দীর্ঘমেয়াদে শান্তি ফিরিয়ে আনতে পারবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত স্থানীয় মানুষের অভিমত, পুলিশের এ পদক্ষেপ জনজীবনে নতুন আস্থা ও স্বস্তি ফিরিয়েছে।
আপনারা দেখছেন চ্যানেল মেট্রো ডিজিটাল বাংলার অগ্রযাত্রায়।